জীবনযাপন সম্পর্কে আমরা তাদেরকে কিন্তু ইন ডিটেল জানাই। বাট লিঙ্কডইন হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কর্পোরেট লেভেল প্রফেশনালদের একটা জায়গা। অর্থাৎ লিঙ্কডইন প্ল্যাটফর্মটা যারা ইউজ করে এখানে সবাই একটা সুনির্দিষ্ট স্কিলে তারা স্কিলড। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি আপনার রিলেভেন্ট প্রফেশনের কোনো একজন পার্সনের সাথে কানেক্ট হতে চান, সেক্ষেত্রে লিঙ্কডইন হতে পারে একটা সুন্দর এবং গুছালো প্ল্যাটফর্ম। তো আজকে আমরা লিঙ্কডইন মার্কেটিং সম্পর্কে দেখব এ টু জেড, এবং লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, লিঙ্কডইনের আমরা ফেসবুকের মতো করে ফেসবুক বিজনেস পেজের মতো করে লিঙ্কডইন বিজনেস পেজ ওপেন করা, দেন লিঙ্কডইনে গ্রুপ ক্রিয়েট করা, তারপর এডুকেশন, এগুলো সব আমরা এ টু জেড আমরা দেখব। তো আমরা শুরুতেই গুগলে সার্চ করে লিঙ্কডইন লিখলে আমাদের লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লগ ইন সাইন আপ অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা আমাদের যেই গুগল অ্যাকাউন্ট আছে বা আমাদের যেই ইনফরমেশন আছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, এগুলো দিয়ে আমরা এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। এবং আমরা চাইলে আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে পার্সোনাল বা বিজনেস দুইটাই হতে পারে, সেই পার্সোনাল বা বিজনেস প্রোফাইলটাকে আমরা ব্যবহার করে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা আমরা জেনারেট করব। ওকে ফাইন, আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করছি। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আসছে সাইন আপ লগ ইন, এই অপশনটা আসতেছে। দেখে আমরা কি আসে। বর্তমান লিঙ্কডইনে অ্যাকাউন্ট তৈরি করাটা মোটামুটি ভালোই কঠিন, তাও আমরা ট্রাই করি যদি এখান থেকে হয়। আপনার অবস্থান কি? আমরা লোকেশন ঢাকা, ওকে ফাইন, পরবর্তীতে দিলাম ওকে ফাইন, শিক্ষার্থী, ওকে। এইখান থেকে আপনারা যখন ওপেন করবেন তখন আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন, আপনি যদি রাইট নাও শিক্ষা প্রফেশনে থাকেন, সেক্ষেত্রে আপনি শিক্ষার্থী হিসেবে চালাই যাবেন। শিক্ষার্থীতে ক্লিক করলে এখানে আপনার ইউনিভার্সিটি, আপনার বছর, কোন বছর আপনি শুরু করেছেন, সমাপ্তির তারিখ, এগুলো সব আপনি এখান থেকে সুন্দর করে সেট করে দিবেন। আর যদি আপনি একজন প্রফেশনাল হন, একজন আইটি এক্সপার্ট হন, বা একজন ডক্টর হন, বা একজন লয়ার হন, বা যেই প্রফেশনেই আপনি থাকেন না কেন, সেই প্রফেশন দিয়ে আপনি কন্টিনিউ করবেন। আমি ছাত্র নই, তাহলে আমরা সাম্প্রতিক একটা জব, সবচেয়ে সাম্প্রতিক জব টাইটেল আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ইনস্ট্রাক্টর কোর্স ইনস্ট্রাক্টর দিয়ে দিলাম। কর্মসংস্থানের প্রকার এটা আমরা দিব হচ্ছে পার্ট টাইমই দিলাম। সবচেয়ে সাম্প্রতিক কোম্পানি আমরা দিলাম অ্যারুটার্স লার্নিং, এই যে এটা অ্যারুটার্স লার্নিং আমাদের প্রতিষ্ঠানে দিয়ে দিলাম। চালিয়ে যান, আমরা চালিয়ে যান। এটা যে কোনোভাবেই হোক, এটা বাংলা হয়ে গিয়েছে, বাট আপনারা যখন কন্টিনিউ করবেন হয়তো সেটা ইংরেজি থাকবে, বাট এই প্রসেসটাই মেনটেন আমরা করব। চালিয়ে যাই। তারপরে আমরা এখানে দেখতে, আপনি কি চাকরি খুঁজছেন, এরকম। হ্যাঁ, আমি সক্রিয়ভাবে একটি নতুন চাকরি খুঁজছি। হ্যাঁ, সঠিক, আসলে তা নয়, তবে সঠিক বিবেচনা করব। ওকে ফাইন, আমরা এটা দিয়ে তারা একটা সার্ভে করে নিল আমাদেরকে মাধ্যমে। লোকেদের সাথে সংযোগ স্থাপন আপনাকে আপডেটগুলি দেখতে সহায়তা করবে। আমরা সংযোগ, এটা নিয়ে আমরা ইন ডিটেল আরো আলোচনা করব। যেমন ফেসবুকের ক্ষেত্রে আমরা যেটা করি, ফেসবুকের ক্ষেত্রে আমাদের হচ্ছে ফ্রেন্ড তৈরি করা। দেন ইনস্টাগ্রামের ক্ষেত্রে কি হয়, ফলোয়ার তৈরি করা। আবার ফেসবুক বিজনেস পেজের ক্ষেত্রে কি হয়, লাইক, ফলোয়ার মেক করা, কত বেশি ফলোয়ার। তো ঠিক তেমনিভাবে লিঙ্কডইনের ক্ষেত্রে হচ্ছে কানেক্ট, এটা কানেক্ট হওয়া। কানেক্টটাই ফ্রেন্ডের মতো কাজ করে, কানেক্টটাই ফলোয়ারের মতো কাজ করে। তো আমরা এখান থেকে কয়েকজনকে আমরা কানেক্ট পাঠালাম। এরপরে আমরা পরবর্তী, এটা কিন্তু আপনি যখন ইংলিশ কনভারসেশন বা ইংলিশ
মিডিয়ায় থাকবেন সেক্ষেত্রে এখানে কিন্তু নেক্সট এটা চলে আসবে। আমরা এখান থেকে দিচ্ছি এগিয়ে থাকতে অ্যাপটি পান, মানে লিঙ্কডইন অ্যাপের কথা বলতেছে যেটা আমরা মোবাইল থেকে ইন করছি। ওকে ফাইন, কন্টিনিউতে ক্লিক করছি। দেখেন অ্যারোটার্স লার্নিং নামে অলরেডি কিন্তু একটা আইডি ক্রিয়েট হয়ে গিয়েছে। অ্যারোটার্স লার্নিং নামে কিন্তু একটা কি তৈরি হয়ে গিয়েছে, একটা আইডি ক্রিয়েট হয়ে গিয়েছে। বাট এটা যেহেতু ইংরেজি ভার্সনে চলে আসছে, আমরা একটু ট্রাই করি এটাকে আগে বাংলা করে নেওয়া, কারণ বাংলা করে নিতে না ইংরেজি করে না নিতে পারলে সেক্ষেত্রে দেখা যায় আমরা কনভারসেশনাল ব্যাপারগুলোতে খুব ভালো পারফরমেন্স করাটা আমাদের জন্য টাফ হয়ে যাবে। ওকে ফাইন, দেখি এটা বাংলাটা কিভাবে করা যায়। তার মানে এখান থেকে আমরা আসছি, কোথা থেকে আসছি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মিতে ক্লিক করে আমরা ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে ইংরেজি, না ইংরেজি কোথায় আছে, ইংরেজি তো দেখতে পাচ্ছি না, যে ইংলিশ না। ওকে ফাইন, আমরা ইংলিশ করে দিলাম। ইংলিশটা আমাদের কিন্তু কি এটা ইংরেজি হয়ে গিয়েছে। এবার আমরা একটু ব্যাকে যাই, আমরা এখন আমাদের ইন্টারফেসটা কিন্তু ইংলিশেই পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন প্রোফাইল। আই হোপ আমরা যারা এখানে আছি বা আমরা ক্লাসে যারা যুক্ত আছি তারা এখন একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করতে পারবো। এটা আমাদের এই নামেই প্রোফাইল তৈরি করা হয়েছে যে অ্যারোটার্স লার্নিং। আপনারা আপনাদের নিজস্ব নামে, অর্থাৎ হৃদয় কিংবা সোহেল আহমেদ বা আব্দুল্লাহ নৌশান, হ্যাঁ, এই নামে আপনারা জেনারেট করবেন। যেমন আমার যেই লিঙ্কডইন আইডি, আমার লিঙ্কডইন আইডি যদিও এখন একদমই মাঝখানে আমার লিঙ্কডইন আইডিটা হ্যাক হয়েছিল, দ্যাটস ওয়াই লিঙ্কডইন আইডিটাতে ওইরকম কোনো ইনফরমেশনই রাইট নাও নাই, তাও টুকটাক হয়তো কিছু থাকার সম্ভাবনা আছে। আমরা দেখি ইমরান হোসেন নামে একটু সার্চ দিই, দেখি পাওয়া যায় কিনা। পাওয়া যাচ্ছে না, দেখি ইমরান বিন সাইদ দিই, সেটা দিয়ে পাওয়া যাবে কিনা। ইমরান বিন সাইদ দেখি, সেটাও আমরা পাচ্ছি না, না। ওকে ফাইন, দেখতে পাচ্ছি যে পাচ্ছি না। আবার আমরা দেখি ইমরান হোসেন, ওকে ইমরান হোসেন পাচ্ছি না। ওকে ফাইন, সমস্যা নাই, আমরা এটা নিয়ে আবার নেক্সট আলোচনা করতেছি। ভদ্রলোককে আমরা বের করে ফেলবো। একটু পর্যন্ত তো সবাই বুঝছেন। লিঙ্কডইন প্রোফাইলের ক্ষেত্রে আমাদের এই জায়গাটা এইভাবে আসছে। আপনারা কি আমার প্রোফাইলটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা? স্ক্রিনটা খেয়াল করবেন, না হলে আমাকে জানাবেন। এখানে আসার পরে দেখেন লেফট সাইডে কিছু অপশন আছে, তারপর উপরে কিছু অপশন আছে, উপরের দিকের অপশনগুলো, তারপর লেফট সাইডের অপশনগুলো, তারপর এখানে বডি সেগমেন্ট, তারপর এটা হলো সাইডবার সেগমেন্টে অনেকগুলো অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইটার মধ্যে এই যে সেগমেন্টটা আছে এটা কিন্তু আমাদের প্রোফাইল হিসেবে কাজ করতেছে। এখানে কি আছে? মাই নেটওয়ার্ক, জব, মেসেজিং, নোটিফিকেশন, মিট, তারপর ফর বিজনেস। এই প্রত্যেকটা অপশনই গুরুত্বপূর্ণ। মাই নেটওয়ার্ক এখানে কানেকশনের ব্যাপারটা এখানে কাজ করতেছে। জবের এখানে আপনার যদি রিলেভেন্ট, আপনার স্কিল যে জায়গাটা আপনি থ্রো করেছেন সেই রিলেভেন্ট কোনো জব যদি থাকে সেটা আপনি জবের পোর্টালে পাবেন। মেসেজিং হচ্ছে আপনার কানেকশানে যারা আছে তাদের সাথে যদি আপনি কোনো কমিউনিকেশন করেন, তাদের সাথে আপনি চ্যাট করতে পারবেন, ভিডিও কল করতে পারবেন, সব আপনি মেসেজের এই অপশন থেকে পাবেন। মিতে কি আপনি আপনার প্রোফাইলের, আপনার নিজের প্রোফাইলের সেটিংস অপশান, কোনো পাসওয়ার্ড সিকিউরিটি, এগুলো সবই আপনি মি অপশানে পাবেন। ফর বিজনেস অপশানে আপনি আরও অ্যাডভান্স কিছু অপশান পাবেন। বিশেষ করে আমরা লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েট করি হচ্ছে ফর বিজনেস অপশান থেকে। আর এইখানে রাইট সাইডে যেটা আছে এখান থেকেও আমরা ইচ্ছে করলে আমাদের পেজটা, আমাদের আইডিটাকে আমরা ইয়ে করতে পারি, মানে সাজিয়ে গুছিয়ে তৈরি করতে পারি। আমরা এখন আমাদের অ্যাড্রেস লার্নিং এর উপরে ক্লিক করি, আইডির উপরে ক্লিক করি। দেখেন এখানে যখন আমরা আসলাম, এখানে আসার পরে ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে এই আইডিটাকে প্রপারলি গুছিয়ে নেওয়া। এই আইডির আপনার কভার ফটো, এই আইডির প্রোফাইল পিকচার,
কভার ফটো, তারপরে এখানে আরো অনেকগুলো অপশন আছে, এক্সপেরিয়েন্স, এডুকেশন, স্কিল, ইন্টারেস্ট, এভরিথিং উই হ্যাভ টু সেট প্রপারলি। আপনি যখন আপনার এই প্রোফাইলটা 100% কমপ্লিট করবেন, দ্যাট টাইম আপনার এই প্রোফাইলটার ভ্যালু অনেক বেশি দাঁড়াবে। বর্তমান সময়ে বর্তমান সিচুয়েশনে যারা যারা প্রফেশনাল, এক কথায় সে যেই সেগমেন্টেই থাকুক, আপনার একটা গোছালো লিঙ্কডইন আইডি যদি থাকে এবং আপনি যদি তাকে সেই লিঙ্কডইন আইডির প্রোফাইলের লিঙ্কটা পাঠান, এটাই প্রুভ করবে যে আপনার এক্সপেরিয়েন্স, নলেজটা কতটুকু আছে। অর্থাৎ আপনাকে জাজমেন্ট করার জন্য লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাই যথেষ্ট, যে আপনি কোন ফিল্ডে কোন লেভেলের এক্সপেরিয়েন্স আপনি রাখেন। সো দ্যাট আপনাদের কাজ হচ্ছে বা আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম আমাদের লিঙ্কডইন আইডি ওপেন করার পরে লিঙ্কডইন আইডিটাকে প্রফেশনালি গুছানো, যাতে করে যে কোনো একজন পার্সন আসলে সে যেন বুঝতে পারে যে আই এম আ প্রফেশনাল ইন দিস ফিল্ড। ওকে ফাইন। সর্বপ্রথম এখানে আমরা উপরের দিকে অ্যাড প্রোফাইল সেগমেন্ট, এনহ্যান্স প্রোফাইল, রিসোর্স, এখানে অনেকগুলো অপশন আছে। আমরা একটা একটা করে অপশন আমরা ফিল আপ করবো। তো আমরা এখানে অ্যাড প্রোফাইল সেগমেন্টে যখন যাচ্ছি তখন এইখানের প্রত্যেকটা অপশন আমরা ফিল আপ করবো একটা করে। এখন আমরা অ্যাড অ্যাবাউট, হু আই অ্যাম, আমার সম্পর্কে বলা, হু আই অ্যাম। তাহলে আমরা আমার সম্পর্কে যদি বলি তাহলে আমরা কি বলবো? আমরা একটু অ্যাডোটার্স লার্নিং সম্পর্কে আমরা এই ইনফরমেশনগুলো অ্যাডোটার্স লার্নিং থেকেই নিয়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন আমরা অ্যাডোটার্স লার্নিং এর এখানে ওয়েবসাইটে আসলাম, অ্যাডোটার্স লার্নিং এর ওয়েবসাইটে এসে তার কাছ থেকেই তার ইনফরমেশনগুলো আমরা নিব। অ্যাবাউট আস এ গিয়ে হু আই অ্যাম, তাহলে আমরা এখান থেকে যদি নেই যে অ্যাডোটার্স লার্নিং, এখান থেকে আমরা একটু কপি করলাম, কপি করে সেটা আমরা এখানে বসালাম। ওকে ফাইন, দিলাম। এবার স্কিল, এখানে কিছু স্কিল আছে, তাহলে আমরা স্কিল অ্যাড করি যে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, আরও কিছু স্কিল আমরা অ্যাড করি। আপনি আপনার রিলেভেন্ট স্কিলগুলো এখানে অ্যাড করবেন। ডিজিটাল মার্কেটিং, এগুলো আমরা অ্যাড করলাম। আরও কিছু অ্যাড করি, গ্রাফিক ডিজাইন, কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন, এগুলো আমরা অ্যাড করলাম। শোনেন, এটা আমি হয়তো প্রতিষ্ঠানের নামে আইডি ওপেন করছি, বাট আপনারা আপনাদের পার্সোনাল নামে আইডি ওপেন করবেন, এটা যেন আবার ভুলে না যান। আপনারা আবার, আমরা এখনো কিন্তু বিজনেস পেজ আমরা ওপেন করি নাই। অ্যাডোটার্স লার্নিং এটা কিন্তু আইডি, ইটস নট পেজ, আবারও বলতেছি। আর এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাডোটার্স লার্নিং, এটা পেজ। আমরা আজকে নতুন আরেকটা পেজ ওপেন করব, সেটা দেখাবো। ওকে ফাইন, তাহলে আমরা এখানে যখন এটা দিলাম, আমরা একটু রিলোড দেই। আমরা যখন রিলোড দিলাম, রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন অ্যাবাউট সেগমেন্টে কিন্তু অলরেডি আমার সম্পর্কে এই তথ্যটা কিন্তু এখানে যুক্ত হয়ে গিয়েছে। তারপর টপ স্কিলের ভিতরে যেটা অলরেডি আমি অ্যাড করেছি সেটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। এক্সপেরিয়েন্সটা আমরা যখন শুরুতেই যখন অ্যাকাউন্ট জেনারেট করেছিলাম তখন এখানে চলে আসছিল যে আপনি কোন প্রতিষ্ঠানে জব করেন রাইট নাও, সেটা এখানে চলে আসছে। এবার আসছি এডুকেশন, আমরা এডুকেশনে হিট করি। এডুকেশনে আমরা সিলেক্ট করি স্কুল, আমরা একটা স্কুল সিলেক্ট করে দিই। এটা ধরে নিয়ে দেখি অ্যাডোটার্স লার্নিংটা আসে কিনা, যদি আসে তাহলে আমরা দিতে পারবো, না আসে না। আর যাই হোক, যদি নাও আসে তাও সমস্যা নেই। ধরেন আপনি এখানে ঢাকা কলেজের একজন স্টুডেন্ট, ঢাকা কলেজ, দেখেন ঢাকা কলেজে এটা কলেজ যেহেতু এটা চলে আসছে, আমরা এখান থেকে একটা ডিগ্রি লিখে দিলাম যে ডিগ্রি হচ্ছে ব্যাচেলর। আপনি আপনার প্রতিষ্ঠানের ডিগ্রিটা এখানে লিখবেন। ফিল্ড অফ স্টাডি সায়েন্স, কম্পিউটার সায়েন্স বা আইসিটি, যেটাই হোক। মান্থ আপনি যেই সনে বা যেই সালে বা যেই ইয়ারে আপনি ক্লাস শুরু করেছিলেন সেই ইয়ারে আপনি এটা দিবেন। ধরেন আপনি শুরু করেছেন 2020-এ,
শেষ হবে নভেম্বর এক্সপেক্টেড, নভেম্বর 26-এ শেষ হবে। গ্রেড, ওকে ফাইন। ডেসক্রিপশন আপনি এখানে আপনার ওই কোর্স সম্পর্কে বিস্তারিত এখানে লিখতে পারেন। এখানে স্কিল আপনি কম্পিউটার গ্রাফিক ডিজাইন, যেটা আপনার এই কোর্সের সাথে, আপনি এই প্রতিষ্ঠানে যখন পড়াশোনা করতেছেন সেই প্রতিষ্ঠানের সাথে যেটা রিলেভেন্ট সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এবং এই অনেক সময় হয় না যে আপনি গ্রাজুয়েট হয়ে গিয়েছেন, সেই সময় আপনার একটা সার্টিফিকেশন যদি থাকে, সেই সার্টিফিকেশনটা আপনি অ্যাড মিডিয়াতে গিয়ে যুক্ত করে দিতে পারেন। আপনি চাইলে এখানে একটা পিকচার অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে, খুব সুন্দর করে। আমি আমার মতো করে বানাচ্ছি, আপনি আপনার মতো করে এটা দিবেন। ওকে ফাইন, দিয়ে দিলেন। দেখেন আমরা যখন এডুকেশনটা যখন অ্যাড করলাম তখন এডুকেশনটা কিন্তু অলরেডি কি অ্যাড হয়ে গিয়েছে। আমরা এখান থেকে যে কানেক্ট অপশনটা আসছে, কানেক্ট অফ, ওকে ফাইন, আমরা স্কিপ করলাম। ওকে, আস্ক ফর রিকমেন্ডেশন, ওকে, এটা বাদ দেওয়া যেত। তাহলে আমরা এটা রিলোড দেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এডুটার্স লার্নিং এর পার্সপেক্টিভে অলরেডি আমরা এডুকেশনটা অ্যাড করলাম এবং এক্সপেরিয়েন্স অ্যাড করলাম। এক্সপেরিয়েন্স মানে হচ্ছে আমি এই পর্যন্ত কি কি জব করলাম, কোন কোন বিষয়ে আমি ইন্টার্ন করলাম, এই ব্যাপারগুলো এক্সপেরিয়েন্স আকারে এখানে আসবে। আর এডুকেশন হচ্ছে A to Z, আপনার প্রাইমারি শিক্ষা জীবন, মাধ্যমিক শিক্ষা জীবন, কলেজ শিক্ষা জীবন, ইউনিভার্সিটি শিক্ষা জীবন, মাস্টার্স, সব কিছুই আপনি এখানে যুক্ত করতে পারবেন। এখন আমরা এখানে একটা করলাম, এখন যদি আপনি আরেকটা করতে চান তাহলে এখানে প্লাস বাটনে আমরা ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করলে আপনি আবার নতুন করে ইউনিভার্সিটি অ্যাড করতে পারবেন, স্কিল মিডিয়া অ্যাড করতে পারবেন। এবং আপনি এইখানে চাইলে এখানে এডিট যে অপশনটা আসছে, এইখান থেকে আপনি এটা টোটালি এডুকেশন সেগমেন্টে আসছে, সেই জায়গা থেকে আপনি এখানে প্লাস বাটনে ক্লিক করলেও এটা এখান থেকে চলে আসবে। এরপরে আমরা এখানে স্কিলটা এখানে যুক্ত করেছি। এখানে আমরা এই অপশনে যাই, অ্যাড প্রোফাইল সেগমেন্ট থেকে আমরা এডুকেশন অ্যাড করলাম। এডুকেশন অলরেডি আমরা অ্যাড করলাম, সেটা আমরা দেখলাম। আবার অ্যাড প্রোফাইল সেগমেন্টে যাই, এখান থেকে পজিশন, অ্যাড পজিশন, আমি কোন পজিশন এখন হোল্ড করি, কোন পজিশন, এটা অ্যাকচুয়ালি এক্সপেরিয়েন্স হিসেবে কাজ করে। এটা এক্সপেরিয়েন্স, এই যে অ্যাড এক্সপেরিয়েন্স, পজিশন মিন্স এক্সপেরিয়েন্স। তাহলে আমরা যদি আবার দিই যে ওয়েব ডিজাইনার, বা আমরা দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটার, যেহেতু এটা আমাদের কোর্সের সাথে কানেক্টেড, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এটা ফুল টাইম জব, কোথায়, এটা এডুটার্স লার্নিং, এডুটার্স লার্নিং প্রতিষ্ঠানে এটা ফুল টাইম জব, এটা ফুল টাইম জব। ওকে, তারপর স্টার্ট ডেট আমরা দিলাম সেপ্টেম্বর 2018 থেকে, রাইট নাও এটা কন্টিনিউ আছে। ইন কারেন্ট পজিশন অ্যাজ অফ নাও, যদি আপনার এই জবটা অলরেডি শেষ হয়ে যায় তাহলে আপনি ইন্ডি ক্লিক করলে এই মাস এবং ইন কারেন্ট পজিশন অ্যাজ নাও যদি এটা থাকে তাহলে এটা অলরেডি কি হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গিয়েছে। আর এটা এখনো চলমান আছে, দ্যাটস আমরা এটা টিক দিব না। এটা কোথায়, এটা হচ্ছে ঢাকা বাংলাদেশ। তারপর লোকেশন টাইপ অনসাইট মানে হচ্ছে যদি আপনি ওই অফিসে গিয়েই কাজ করেন, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে অনসাইট। তারপর এখানে রিমোট আছে, রিমোট হচ্ছে আপনি যদি অনলাইনে ঘরে বসে কাজ করেন। আর হাইব্রিড অপশনটা প্রপারলি ক্লিয়ার না, হয়তো বোথ সাইডকে বোঝানো হয়েছে ইকুয়াল একটা প্লেসমেন্টের থেকে। আর ডেসক্রিপশনটা হচ্ছে কি আপনার এই জব আপনি করতে গিয়ে বা এই জবটা আপনি এখন বর্তমান রানিং অবস্থায় করা অবস্থায় আপনি কি কি এখানে রোল প্লে করতেছেন, এই ব্যাপারগুলো আপনি এখানে সুন্দর করে সেট করতে পারেন। যে আপনি এখানে এই কাজগুলো করতেছেন, ডিজিটাল মার্কেটিংয়ের এই সেগমেন্টগুলো আপনি খুব ভালোভাবে দেখতেছেন, এই ব্যাপারগুলো যখন এখানে লিখে দিবেন তখন আপনার সম্পর্কে ওই প্রতিষ্ঠানের কি একটা ভালো দিক
ফুটে উঠবে। ধরুন আমরা এখান থেকে জাস্ট একটা আমাদের সুবিধা মতো একটা কন্টেন্ট আমরা এখানে দিলাম। ওকে ফাইন। এবার আসেন স্কিল, এটার সাথে কোন কোন স্কিল যুক্ত। তাহলে আমরা এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিলাম, অনলাইন মিডিয়া মার্কেটিং দিলাম, ডিজিটাল মার্কেটিং দিলাম, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, এই স্কিলগুলো এখানে যুক্ত। অ্যাড মিডিয়ার কোনো যদি আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা আপনি কি এখান থেকে যুক্ত করে দিতে পারেন। আমরা এখান থেকে লোগোটাই যুক্ত করে দিলাম আপাতত। হ্যাঁ, এই লোগো যুক্ত করার সময় একটু ভালো করে মাথায় রাখেন, এটা তো আপনি জাস্ট একটা মিডিয়া যুক্ত করলেন, এটা কিন্তু আপনি মিডিয়া না, এটা হতে পারে যে ওই জব সেগমেন্টে থাকা অবস্থায় যদি আপনার ভালো মানের কোনো পিকচার থাকে, আপনার ভালো মানের কোনো পিকচার থাকে, বা আপনার এই একটা কাজ করতেছেন আপনি, ওই কাজ করা অবস্থায় কোনো পিকচার থাকে, সেটার উপরে আপনি আবার ইন ডিটেল এখানে লিখতে পারবেন। এই মিডিয়াটার উপরে এই মিডিয়াটাকে আপনি ডেসক্রাইব করতে পারবেন প্রপারলি, যাতে করে মানুষ বুঝতে পারে হ্যাঁ আমি এটা করেছি, এই রোল প্লে করেছি, এই প্রজেক্টটা করতে গিয়ে আমার এই হ্যাসেলগুলো তৈরি হয়েছিল, এবং এই হ্যাসেলগুলোকে আমি আবার এই বিষয়গুলোকে মাথায় রেখে টুলসগুলো ইউজ করে আমি সলিউশন করেছি, সেটা আপনি এখানে ডেসক্রিপশনে সুন্দর করে এই মিডিয়ার পার্সপেক্টিভে আপনি আবার লিখতে পারেন। আমি লিখলাম না, আপাতত মিডিয়াটা অ্যাড করে দিলাম। তাহলে এইভাবে আমরা আমাদের এক্সপিরিয়েন্স, লটস অফ এক্সপিরিয়েন্স যেটা আমাদের আছে সেটা আমরা এখানে যুক্ত করে দিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি সাকসেসফুল অলরেডি হয়ে গিয়েছে, সাকসেসফুল। এবং এটাকে জব আমরা করব কিনা আমরা স্কিপ করলাম, যে না আমরা এখন জব করব না। আমরা এখন রিলোড দিলাম। রিলোড দিলে আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দেখেন অলরেডি এই যে দুইটা প্রোফাইল অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে এক্সপিরিয়েন্স সেগমেন্টে, দুইটা, একটা হচ্ছে কোর্স ইনস্ট্রাক্টর যেটা আমরা শুরুতে দিয়েছিলাম, আর সেকেন্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। এটা কোন কোম্পানি? অ্যাডোটার্স লার্নিংয়ে আমি প্রশিক্ষণরত আছি, দ্যাটস ওয়াই অ্যাডোটার্স লার্নিং এটা আছে। তাহলে এখানে আবার মিডিয়া হিসেবে এটা যুক্ত করেছি, এডুকেশনটা যুক্ত হয়েছে, স্কিল যুক্ত হয়েছে। ওকে ফাইন। এবার আমরা আবার অ্যাড প্রোফাইল সেগমেন্টে ক্লিক করি, অ্যাড সার্ভিস। অ্যাড সার্ভিসে যদি আমরা ক্লিক করি তাহলে টেল আস অ্যাবাউট ইউর সার্ভিস অ্যান্ড ওয়ার্ক প্রিফারেন্স গেট ফাউন্ড ইন রেজাল্ট ও পিপল লুকিং ফর সার্চ। আমরা এটা কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করলে যে আমি কি সার্ভিস প্রোভাইড করি এই ব্যাপারগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। অ্যাড আপ টু 10 সার্ভিসেস। আমরা এখান থেকে ডিজাইন সেগমেন্ট থেকে আমরা যদি একটু সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই আমি, তারপর আমি গ্রাফিক্সের সার্ভিস দিই, গ্রাফিক ডিজাইন সার্ভিস দিই, তারপর আমি কি ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দিই, তারপর আমি কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন SMM এই সার্ভিসগুলো দিয়ে থাকি, ফেসবুক বুস্টিং ক্যাম্পেইন, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, ডাইরেক্ট মেল মার্কেটিং। ওকে, এই সার্ভিসগুলো আমরা এখান থেকে সেট করলাম, ডান দিলাম। এবার আমার এই সার্ভিসগুলো সম্পর্কে আমরা কিন্তু এখানে ডিটেল দিতে পারি। আমার এই সার্ভিসগুলো সম্পর্কে আপনি আপনারটা প্রপারলি সেট করে দিবেন। ওকে, ঢাকা আমরা ওয়ার্ক লোকেশন কোথায় আপনি চাইলে রিমোটলিও করতে পারি। প্রাইস লোকেশন USD আওয়ারলি রেট আমরা একটা দিয়ে দিলাম $10। আমরা আরও কমও দিতে পারি, কন্ট্যাক্ট ফর প্রাইস এটাও আমরা দিতে পারি, কন্ট্যাক্ট ফর প্রাইস। তাহলে সে আমাদের মেসেজ ফর ওপেন থ্রো, ওকে এটা আমরা ওপেন করেই দিব, পাবলিশ। ওকে ফাইন। অ্যাডোটার্স লার্নিং সার্ভিসেস, দেখেন এটা লিঙ্কডইনের একটা নতুন ফিচার। কোন একজন পার্সন সে চাইলে এই অ্যাডোটার্স লার্নিং সার্ভিসেস, অ্যাডোটার্স লার্নিংটা কিন্তু এটা একটা আইডি। তো এই আইডি আপনাকে কোন একজন পার্সন সার্ভিসের জন্য সে কিন্তু এখানে নক করতে পারে, ঠিক আছে? তখন আপনি তার সাথে এই কনভারসেশন এখানে যুক্ত হতে পারবেন। এনিওয়ে, তো আমরা আবার আমাদের প্রোফাইল সেগমেন্টে যাই, ভিউ প্রোফাইল থেকে আমরা এখানে আসছি। আমরা অলরেডি সার্ভিস যুক্ত করেছি। তো এরপরে আমরা অ্যাড প্রোফাইল সেগমেন্টে আবার যাই।
সার্ভিস যুক্ত অ্যাড ক্যারিয়ার ব্রেক, এটা হচ্ছে আমরা যেই সেগমেন্টে কাজ করতেছি, অর্থাৎ দেখেন আমরা এখানে দুইটা পজিশন যুক্ত করেছি, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আর একটা যুক্ত করেছি হচ্ছে কোর্স ইনস্ট্রাক্টর। আমরা চাইলে এখান থেকে ইন টানতে পারি, থাকে না অফশোরে যাওয়া। তো আপনি যখন অফশোরে যাওয়ার সেগমেন্টটাতে আপনি করলে এটাকে বলা হচ্ছে অ্যাড ক্যারিয়ার ব্রেক, মানে আপনি অফশোরে গিয়েছেন। তো আপনি এগুলোতে এখন কারেন্ট পজিশনে আপনি জব করছেন, বাট আপনি এই জবটা থেকে অফশোর নিয়েছেন, তখন আপনি এখানে এসে এটাকে ইন দিবেন। এটাকে ইন দিলেন বা যেটা আপনার এন্ডিং পয়েন্টে আছে সেটা আপনি অ্যাড সেভ দিলে, আপনি এখানে এন্ডিং দিলেন যে অ্যাডস এন্ডিং দিলাম, স্টার্ট ডেট ওকে ফাইন, ধরেন এটা আমাদের অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা রিলোড দেই তাহলে একটা সেগমেন্ট এখানে যখন আমরা যাব, দেখেন এই যে ক্যারিয়ার ব্রেকটা কিন্তু এখন এইখানে চলে আসছে। কোথায়? এই যে এখানে, ঠিক আছে। এভাবে আমরা এটা যুক্ত করতে পারবো। এরপরে আসি আমরা অ্যাড প্রোফাইল সেগমেন্টে গিয়ে অ্যাড স্কিল, সেটা আমরা অলরেডি করেছি। অ্যাড স্কিল আমরা এই সেগমেন্টগুলো যুক্ত করেছি। ওকে, এবার আমরা আবার অ্যাড প্রোফাইল সেগমেন্টে গিয়ে রিকমেন্ডেড এখানে অ্যাড ফিচারটা হচ্ছে, ধরেন আপনি কোন একটা প্রজেক্টে কাজ করলেন, ধরেন আপনি হয় না অনেক সময় আমরা স্কাউটে যাই, আমরা একটা সেমিনারে বক্তব্য প্রোভাইড করি, বা আমি একটা গিফট পেলাম একটা জায়গা থেকে। এই যে মিডিয়াগুলো আমরা চাইলে এখানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, এতে করে আমাদের সম্পর্কে মানুষের একটা পজিটিভ ভাইব আসবে। যেমন অ্যাডের লিঙ্কে আমি ক্লিক করলাম, এখানে আমরা আমাদের প্রতিষ্ঠান অ্যাডুটার্স লার্নিং এর একটা ওয়েবসাইটের ভিউটা এখানে নিয়ে আসি। আর্টিকেল ফাইল দেখি কি আসে, আমরা একটু ওয়েট করি। একটা ভিডিও লিঙ্ক দিতেন ইউটিউব থেকে, ফেসবুক থেকে, সেটা কিন্তু এখানে সুন্দর করে মিডিয়া হিসেবে শো করতো। তো এখানে আপনি ইন ডিটেল এই মিডিয়ার এগেনিস্টে যা লেখা যায় আপনি তা লিখবেন, ঠিক আছে, সুন্দর করে লিখবেন। এখন দেখেন আপনার এই যে পিকচার পোস্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, এই যে অ্যাড হয়ে গেছে অলরেডি। এখন যদি আমরা আমাদের প্রোফাইলে যাই তাহলে আমরা দেখব যে অ্যাবাউট সেগমেন্টের নিচে, সার্ভিস সেগমেন্টের নিচে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে একটু খেয়াল করেন। অ্যাবাউট সেগমেন্টের নিচে টপ স্কিলের নিচে সার্ভিসের নিচে হচ্ছে ফিচার পোস্টগুলো এখানে চলে আসছে, খুব ইম্পর্টেন্ট। এখন দেখেন আমাদের শুরুতে আমাদের আইডির যে এনভায়রনমেন্ট বা আইডির যে একটা চেহারা ছিল, বাট রাইট নাও কিন্তু সেটা অনেকটা একটা প্রফেশনাল লুক আসতেছে। আমরা অ্যাড প্রোফাইল সেগমেন্টে গিয়ে আবার রিকমেন্ডেড অপশানে গিয়ে অ্যাড লাইসেন্স সার্টিফিকেশনস, যদি আপনার কোনো সার্টিফিকেশনস থাকে, আপনি খুব ভ্যালুয়েবল কিছু সার্টিফিকেশন আছে, যেমন মাইক্রোসফটের, কিংবা আপনি হোয়াটএভার যেই সার্টিফিকেশনগুলো আপনি পেয়েছেন কোনো জায়গা থেকে, সেই সার্টিফিকেশনগুলো আপনি চাইলে এখানে সুন্দর করে যুক্ত করে দিতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর করে আপনি এখানে যুক্ত করে দিতে পারেন। যেমন আপনি নেম এখানে দিলেন, ধরুন আপনি অ্যাডোব থেকে একটা সার্টিফাইড হয়েছেন, অ্যাডোব থেকে আপনি কি সার্টিফাইড হয়েছেন ডিজিটাল অ্যানালাইসিস্ট হিসেবে। তো অ্যাডোব লিখে আপনি সার্চ দেন, অ্যাডোব, এই যে অ্যাডোবের কোম্পানি থেকে আপনি সার্টিফাইড হয়েছেন। ইস্যু ডেট আপনি দিলেন ফেব্রুয়ারি আপনার 24, এক্সপায়ার ডেট আপনি ফেব্রুয়ারি, আপনার এক্সপায়ার ডেট, প্রত্যেকটা সার্টিফিকেশান ইন্টারন্যাশনালি যে সার্টিফিকেশনগুলো হয় এগুলো কিন্তু একটা এক্সপায়ার ডেট থাকে, সেটা আইএলস হোক বা আপনার আইএলস হোক বা গ্রাফিক্স রিলেভেন্ট হোক বা ওয়েব রিলেভেন্ট হোক। এটার কারণ আছে, কারণ হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা ভ্যালিড ডেট থাকে সার্টিফিকেশনগুলো আপনি ইউজ করার, এবং যুগ যেহেতু পরিবর্তনশীল, টেকনোলজি যেহেতু পরিবর্তনশীল, হয়তো আপনার এই নলেজটা দিয়ে আপনি 2 বছর চলতে পারবেন বা 1 বছর চলতে পারবেন, কিন্তু
এই সিমিলার নলেজ দিয়ে আগামী 2 বছর পরে কিন্তু আপনি চলার জায়গাটা নাই। তো 2 বছর পরে আবার আপনাকে পরীক্ষা দিয়ে এই সার্টিফিকেশনগুলো রিনিউ করে নিতে হয় যে হ্যাঁ আপনি ওই সময়ে আপডেট ইনফরমেশনগুলো সম্পর্কে জানেন। ওকে ফাইন, এন্টার ইয়ার আমরা এটা 24 রাখলাম, প্রবলেম নাই। ক্রিডেনশিয়ালস এটা ইন্টারন্যাশনালি যে সার্টিফিকেশনগুলো হয় সেখানে এই সার্টিফিকেশনগুলোর একটা আইডি, ভ্যালিড আইডি থাকে। ভ্যালিড আইডি থাকলে যেটা হয় যে কোনো মানুষ, যেমন আমরা এইচএসসি, এসএসসি, এই সার্টিফিকেশনগুলো কিন্তু আমরা খুব সহজে রাইট নাও অনলাইনে কিন্তু জাস্টিফাই করা যায় যে এটা কি ঠিক আছে কিনা, এটা কি ভ্যালিড কিনা। ঠিক তেমনিভাবে ইন্টারন্যাশনালি সার্টিফিকেটগুলোর এরকম ভ্যালিড আইডি থাকে। আপনি ওদের ওয়েব পোর্টালে গিয়ে যখন আপনি এই আইডি দিয়ে সার্চ করবেন তখন কিন্তু আপনাকে ডিসপ্লে করবে যে আপনি ভ্যালিড অর ইনভ্যালিড। এইটা হচ্ছে ক্রিডেনশিয়ালস আইডি হিসেবে এখানে কাজ করে। যদি আপনার এরকম আইডি থাকে সেটা আপনি এখানে দিয়ে দিলেন এই টাইপের। ক্রিডেনশিয়ালস ইউআরএল, অনেক সময় সার্টিফিকেশনের ইউআরএলও থাকে, ইউআরএল এখানে এখান থেকে করতে পারো। তার মানে কি ক্রিডেনশিয়ালস আইডি, ক্রিডেনশিয়ালস ইউআরএল মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনালি আমাদের সার্টিফিকেশনগুলোর ক্ষেত্রে যদি আমরা সেটা ইউজ করি বা আমরা করতে চাই। এনিওয়ে, আবার এই সার্টিফিকেশনের সাথে আমাদের কি কি স্কিল জড়িত সেটা আমরা এখানে অ্যাড করতে পারি। সার্টিফিকেশনের সাথে জড়িত মিডিয়াটা আমরা এখানে অ্যাড করতে পারি। তো মিডিয়াটা এখানে ম্যাক্সিমাম সময়ে আমরা অ্যাড করব হচ্ছে আমাদের সার্টিফিকেশনের যে কপিটা আছে, ইমেজটা আছে, সেটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। ওকে, আমরা সেভ দিয়ে দিলাম। তো সেভ দিয়ে দিলে আমাদের এই সার্টিফিকেশনটা কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে। দেখেন এটা কিন্তু চলে আসছে অলরেডি। তো আমরা যদি এখন রিলোড দেই তাহলে আমরা দেখব যে আমাদের আইডিতে অলরেডি সার্টিফিকেশনের যে অপশানটা সেটা এখানে চলে আসবে। এই যে দেখেন লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশনস অপশানে এই অপশানটা কিন্তু এখানে চলে আসছে। এইভাবে আপনি আরও সার্টিফিকেশন এখানে আপনি যুক্ত করতে পারবেন। তারপর আবার রিকমেন্ডেশন যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করলাম। রিকমেন্ডেশন অপশনটাতে আবার আমরা ওকে ফাইন, এটা কোনটা আছে, অ্যাড প্রোফাইল রিকমেন্ডেন্ট। ওকে, অ্যাড লাইসেন্স এন্ড সার্টিফিকেশনস এর পরে আছে অ্যাড প্রজেক্ট। দেখেন এত অপশন আমরা এখানে যুক্ত করেছি। একটা জিনিস সহজ করে একটু চিন্তা করেন তো, সবগুলো কি আপনার প্রফেশনাল ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত কিনা। দেখবেন প্রত্যেকটা জিনিস আপনার প্রফেশনাল ক্যারিয়ারের সাথে সম্পৃক্ত। সে যে এত ইনফরমেশন নিচ্ছে, এটাকে আপনি বলতে পারেন যে এটা একটা ডিজিটাল সিভি। কারণ কি? কারণ হচ্ছে এখানে যে ইনফরমেশনগুলো আছে একটা মানুষকে জানার জন্য, এর বাইরে আর কিছুর প্রয়োজন হয় না। তার সার্টিফিকেশন কি আছে, সে কোন কোন ইউনিভার্সিটিতে পড়ছে, সে বর্তমান কোথায় জব করতেছে, তার সম্পর্কে অ্যাবাউট, তার ফিচার কি কি আছে, তার অ্যাচিভমেন্ট কি কি আছে, সবগুলোই যদি আপনি লিঙ্কডইন প্রোফাইলে দিয়ে দিচ্ছেন, তাহলে আপনি কাউকে যদি আপনার সম্পর্কে প্রপারলি জানাইতে চান, আসলে আপনার দক্ষতা কতটুকু বা আপনার ভিতরে কি কি জিনিস আছে, লিঙ্কডইন প্রোফাইলের চেয়ে উত্তম কোনো জিনিস এখন আর নাই। ভালো করে খেয়াল করেন, অ্যাড প্রজেক্টে আমরা যদি ক্লিক করি, অ্যাড প্রজেক্টে ক্লিক করা হচ্ছে আপনি যে কোনো একটা প্রজেক্ট করতেছেন। ধরেন আপনারা এখন আপনাদের প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কিন্তু একটা প্রজেক্ট জড়িত, এটা ভালো করেই জানেন। তো এই প্রজেক্ট করতে গিয়ে আপনার কি কি জিনিস আপনি এখানে ইউজ করেছেন ডেসক্রিপশনে সেটা আপনি প্রপারলি দিয়ে দিতে পারেন। প্রজেক্ট নেম হতে পারে যে আপনি একটা পেজ ওপেন করলেন, যেমন আপনার একটা পেজ আছে, সেই পেজের নাম যে আমি ওই পেজের জন্য ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেছি 30 ডেজ। প্রজেক্ট নেম আপনি দিয়ে দেবেন যে 30 ডেজ ওয়ার্কশপ ফর নওশান এগ্রো ফার্ম। এরকম একটা প্রজেক্ট আপনি করলেন, সেখানে আপনি কি কি রোল প্লে করেছেন, সেখানে আপনি কি কি কাজ করতে গিয়ে কি কি ইমেজ ডকুমেন্টস আপনি গেদার করেছেন, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। আশা করি ক্লিয়ার, পারবেন না? ধরেন আপনি এখানে একটা প্রজেক্ট নেম দিলেন যে 15 ডেজ অনলাইন ওয়ার্কশপ। এইভাবে আপনি একটা ওয়ার্কশপ করলেন, অনলাইন ওয়ার্কশপ ফর ডিজিটাল প্রেজেন্ট। এরকম একটা আপনি প্রজেক্ট করলেন, সেটা আপনি এখানে দিয়ে দিলেন।
ওকে, সেভ দিয়ে দিলেন, এটা সেভ হয়ে গেল। তো এটাও আমরা নিচের দিকে গেলে পাবো। এখন যদি আমরা রিলোড দেই তাহলে এটাও আমরা নিচের দিকে গেলে প্রজেক্ট আকারে পাবো। দেখেন এটাও কিন্তু প্রজেক্ট আকারে কি চলে আসছে। একজন মানুষ যখন আপনার প্রজেক্ট, আপনার লাইসেন্স, সার্টিফিকেশন, আপনার এডুকেশন, আপনার এক্সপিরিয়েন্স, আপনার ফিচার, আপনার কি কি সার্ভিস প্রোভাইড করছেন, আপনার সম্পর্কে অ্যাবাউট ডিটেল জানবে, সে কি আপনার সম্পর্কে পজিটিভ ভাবে আসবে না? আসবে। অ্যাড প্রোফাইল সেগমেন্টে গিয়ে রিকমেন্ডেড অপশন থেকে অ্যাড প্রজেক্ট বা অ্যাড কোর্সেস, খুব ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছেন? একটা তো হচ্ছে এডুকেশন আর একটা হচ্ছে কোর্স, বুঝছেন? একটা হচ্ছে কি এডুকেশন মানে আপনার শিক্ষাগত জায়গাটা, আর কোর্স হচ্ছে কি এটা আপনার কি স্কিল, ট্রেনিং, আপনি আপনার লাইফে কি কি ট্রেনিং করেছেন সেই ব্যাপারটা এখানে ইনক্লুড করছে। আর আপনি ট্রেনিং করলেন, ধরেন হচ্ছে কম্পিউটার ডিজিটাল মার্কেটিং, একটা ট্রেনিং আপনি করলেন ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্স, ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং কোর্স। নাম্বার মানে এটা হয়তো ব্যাচ নাম্বার, এরকম আমরা দিলাম ব্যাচ রাইটেড টু 62 অ্যাসোসিয়েটেড উইথ, এটা কোনটার সাথে কানেক্টেড ছিল, আমরা দিলাম যে এটা কানেক্টেড ছিল হচ্ছে অ্যাডভার্টাইজ লার্নিং এর সাথে, আমরা সেভ দিয়ে দিলাম অ্যাড কোর্স। এইভাবে আপনি আপনার কোর্সগুলোকে আপনি এখানে ইনক্লুড করতে পারেন। এখন যদি আমরা রিলোড দেই, রিলোড দিলে আমাদের এখানে এই প্রোফাইলটা এখানে চলে আসবে। এই যে কোর্স অপশনটা এখানে কি অন হয়ে গিয়েছে। এরপরে আমরা আবার অ্যাড প্রোফাইল সেগমেন্টে যাই, রিকমেন্ডেড অ্যাড রিকমেন্ডেশন। এই রিকমেন্ডেশনটা হচ্ছে যে কোন একজন পার্সন আপনার সম্পর্কে কোন একটা রিভিউ প্রোভাইড করবে। ধরেন আমি আপনাদের টিচার হিসেবে আছি, আপনার কোর্স, আমি বললাম যে আমাকে আমার কোর্স সম্পর্কে আপনার একটা রিভিউ প্রোভাইড করেন, দ্যাট ইজ কল্ড রিকমেন্ডেশন। ঠিক আছে? তা আপনার সম্পর্কে আপনার আশেপাশের যে মানুষগুলো আছে, আপনার অ্যাসোসিয়েট যারা আছে, আপনার কলিগ যারা আছে, তারা চাইলে খুব সহজে এখানে একটা রিকমেন্ডেশন বা একটা ফিডব্যাক আমরা বলতে পারি, রিভিউ বলতে পারি, তারা এখানে দিয়ে দিতে পারবে। যে হেল্প আস পার্সোনালাইজ ইউর রিকোয়েস্ট, যে হু ডু ইউ ওয়ান্ট টু আস্ক, আমি এখানে জিজ্ঞাসা করলাম। এখানে হচ্ছে তারাই আপনার করতে পারবে যারা আপনার অলরেডি আপনার ফ্রেন্ড লিস্টে থাকবে। তো এটা এখানে আমরা এই মুহূর্তে করতে পারতেছি না, কারণ আমাদের এখানে যেহেতু এটার একদমই নতুন একটা আইডি, দ্যাটস ওয়াই কি আমরা এটা কি করার আমাদের সুযোগ নাই। এনিওয়ে এটা আপনারা করতে পারবেন পরবর্তীতে, সমস্যা নেই। অ্যাড প্রোফাইল সেগমেন্ট থেকে রিকমেন্ডেশন যাওয়ার পরে এডিশনাল অপশন থেকে দেখেন এখানে এত বিষয় আছে। এডিশনাল অপশনটা দেখেন, অ্যাড ভলান্টিয়ার এক্সপেরিয়েন্স। ভলান্টিয়ার এক্সপেরিয়েন্সটা কি? আপনি আপনার লাইফে স্কুল জীবনে কোন একটা ভলান্টিয়ারিং কাজ করেছেন, থাকে না যে ছোট ছোট ক্যাম্পেইন, স্কুলের একটা বিজয় দিবস উপলক্ষে আমি কি করলাম, বিজয় দিবস উপলক্ষে এই অনুষ্ঠানটাকে ম্যানেজমেন্ট করতে গিয়ে আমি একটা সুনির্দিষ্ট একটা দায়িত্ব পালন করলাম, যেটার জন্য আমি কোনো কস্ট নেই, অর্থাৎ বিনা পারিশ্রমিকে আমি কাজ করলাম, দ্যাট ইজ কল্ড ভলান্টিয়ারিং। এই রিলেভেন্ট যে কাজগুলো করেছেন সে কাজগুলো আপনি এখানে এক্সপিরিয়েন্স যুক্ত করতে পারলেন। এটা যুক্ত করলে কি হবে, কারণ কোন একজন পার্সন যখন আপনাকে জব ইন্টারভিউতে ডাকবে তখন সে কিন্তু এগুলো দেখে যে আপনার এই ব্যাপারগুলোতে আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা। যদি থাকে তাহলে সেটা আপনি অবশ্যই অনেকের দিক থেকে আপনি এগিয়ে আছেন। তো এটা অ্যাড ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স দেখেন, আমি আর এগুলো সব অ্যাড করে দেখাবো না, কারণ প্রত্যেকটারই রিলেভেন্ট সেগমেন্টগুলোই আছে। যেমন অর্গানাইজেশন, রোল, মানে আপনি কি রোল প্লে করেছিলেন, তারপর এখানে স্টার্ট ডেট, এন্ডিং ডেট, মিডিয়া। তো
তো প্রত্যেকটা অপশনারি কি আছে, এই সেগমেন্টগুলোই আছে। তো এইখানে যে অপশনগুলো আছে এডিশনাল, আমি একটু আলোচনা করে যাই। ভলান্টিয়ার এক্সপিরিয়েন্সটা হচ্ছে এইটা। অ্যাড পাবলিকেশনস, যদি আপনার কোনো বই লিখে থাকে বা আপনার কোনো একটা হ্যাঁ এরকম কোনো রিলেভেন্ট যদি কোনো টপিক ধরে আপনি যদি কিছু লেখালেখি করেন, দ্যাট ইজ কল্ড পাবলিকেশনস, সেটা আপনি এখানে যুক্ত করতে পারেন। তারপর অ্যাড প্যাটার্নস। অ্যাড প্যাটার্নসটা কি? অ্যাড প্যাটার্নসটা এগুলো সবই নতুন যুক্ত করছে। এতদিন আসলে এগুলো অনেকগুলো অপশানই আমরা পাই নাই, যেটা এখন এখানে দেখা যাচ্ছে। অ্যাড প্যাটার্নসটা এটা অত ইয়ে না, এটা প্রয়োজন নাই। আমরা নেক্সটে যাই, অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ড। বুঝছেন তো? যদি আপনার থাকে না যে আপনি একটা জব করছেন, সেখানে একটা সুনির্দিষ্ট রেসপন্সিবিলিটির জন্য আপনি একটা ক্রেস্ট পেলেন, একটা সার্টিফিকেশন পেলেন, সেটা আপনি অনার অ্যান্ড অ্যাওয়ার্ড হিসেবে এখানে যুক্ত করতে পারেন। অ্যাড টেস্ট স্কোর। অ্যাড টেস্ট স্কোর, এখানে আপনার যদি কোনো একটা ইয়ে থাকে, যেমন আপনি আইএলটিএস করলেন, এখন আইএলটিএস করলে সেখানে আপনি কত স্কোর করেছিলেন সেটা আপনি এখানে ডিসপ্লে করতে পারলেন। কত অপশান আছে দেখেন। তারপরে এডিশনাল অপশানে গিয়ে ল্যাঙ্গুয়েজ, আপনি যদি থাকে না অনেকে 3-4টা ল্যাঙ্গুয়েজ পারে, হিন্দি, উর্দু, তারপর স্প্যানিশ কিংবা জাপানিজ, এই রিলেভেন্ট ল্যাঙ্গুয়েজগুলো যদি আপনি পারেন তাহলে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। অ্যাড অর্গানাইজেশনস, অ্যাড কজেস, অ্যাড কন্ট্যাক্ট ইনফরমেশন। এগুলো কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনি কোথায় থাকেন, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। যেমন অ্যাড ওয়েবসাইট, আমাদের যেহেতু এখানে ওয়েবসাইট আছে, সো দ্যাট আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। তারপর বার্থডে কবে, ওকে। অ্যাড্রেসটা আপনি দিয়ে দেন। আপনি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিলেন। ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট পার্সোনাল কোম্পানি, ওকে। ইনস্ট্যান্ট মেসেজিং এটা দরকার নাই, আমরা এটা আপাতত বন্ধ রাখলাম। আচ্ছা, অ্যাড ওয়েবসাইট, অ্যাড ওয়েবসাইট, ওকে। ওয়েবসাইটটা আমরা অ্যাড করে দিই। ওকে, এটা আমরা রিমুভ করে দিলাম। ওকে, ফাইন। এখন আমরা সেভ দিয়ে দিলাম। এই অপশনগুলো আমরা যখন যুক্ত করলাম, দেখেন যখন আমরা এই ইনফরমেশনগুলো যখন যুক্ত করলাম তখন কিন্তু এখানে আমাদের আরেকটু চেঞ্জ চলে আসছে। এখন দেখেন এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন, রাইট নাও যদি আমরা ক্লিক করি তাহলে আমার এখানে কন্ট্যাক্ট ইনফরমেশনে একটু আগে আমি যেটা যুক্ত করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। আশা করি দেখতে পাচ্ছেন। আমরা শুরুতেই আমরা যেটা করার দরকার ছিল সেটা আমরা করি নাই, সেটা হচ্ছে আমাদের যে প্রোফাইল পিকচারটা একটু সুন্দর পরিপাটি একটা প্রোফাইল পিকচার এখানে সেট করে দিবেন, যেটা আপনাকে দেখে বোঝা যায় যে আপনি একজন প্রফেশনাল পার্সন। এখানে সেলফি বা অমুক তমুক এগুলো দিবেন না, এটা মাথায় রাখবেন। তারপর এখান থেকে আপনি কভার ফটো, ব্যাকগ্রাউন্ড কভার ফটোটা আপনি এখান থেকে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কভার ফটো, আমরা একটা সেট করি, দেখি আমরা কোত্থেকে নিতে পারি, কোথায় পাবো, কোথায় দেখি আমাদের এখানে আছে কিনা। এখান থেকে আমরা একটা পিকচার নেই। ওকে, পারবেন না? পারবেন? ওকে, ফাইন। দেখেন তাহলে এখানে আমাদের টোটালি আমাদের লিঙ্কডইন আইডি ক্রিয়েট করা এবং কমপ্লিট সেটআপমেন্ট
করার পরে আমরা যে লুকটাতে পাবো, এবং আফটার অল আমরা এটাকে আমরা সিভি আকারেও আমরা এটা সেভ করে নিতে পারবো। যেমন আমরা রিসোর্সে যখন ক্লিক করব, একটু ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু সেভ টু পিডিএফ আকারে চলে আসতেছে। এই পিডিএফ আকারে আসলে এটাও আপনি রিজুমি হিসেবে আপনি কিন্তু যে কোনো পার্সনকে সেন্ড করতে পারবেন। দেখেন আপনার নিজের সম্পর্কে টোটালি একটা সে কিন্তু ইয়ে করে দিয়েছে। একটা বাংলাটা প্রপারলি হয়তো কনভার্ট হয় নাই, বাট আপনার পুরো প্রোফাইলটা যদি ইংলিশে থাকে সেক্ষেত্রে আপনার পুরোটা ইংরেজি আকারে কিন্তু চলে আসবে। অর্থাৎ এইটা আপনার পুরো ডিটেইলি আপনাকে রিপ্রেজেন্ট করছে যে হু ইউ আর, অথবা আপনি কি কি এক্সপিরিয়েন্স রাখেন, আপনি কোথায় কোথায় জব করছেন, এই সব কিছু। আপনারা আশা করছি সবাই ক্লিয়ার।